একবারে সহজ পদ্ধতিতে আজকে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাছাড়া এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। কড়াইয়ে 2 চামচ ঘি ব্যবহার করলাম। ঘিটা যখন পরিপূর্ণভাবে গরম হবে, এখানে 150 গ্রাম আমি চালের গুঁড়ো ব্যবহার করলাম। স্বাদ মতো লবণ। কিছু সময় ভালোভাবে সেঁকে নেওয়ার পরে আগে থেকে আমি দুধটা ফুটিয়ে রেখেছিলাম, সেই দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এরপরে ভালোভাবে মথে নিতে হবে, একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর পিঠার জন্য এবার পুরটা রেডি করতে হবে। পুর হিসাবে ব্যবহার করলাম এখানে নারকেল এবং গুড়। আপনারা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। আর ঝাল পিঠা হিসেবে খেতে চাইলে যে কোনো মাংসের পুর, সবজির পুর এগুলো ব্যবহার করতে পারেন। পুরটা আমি রেডি করে নিলাম। এখন পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে বেলে নিলাম। সামান্য ডোয়ে আমি একটু ফুড কালার ব্যবহার করলাম। এই ডিজাইনটা তৈরি করতে গেলে সামান্য একটু ফুড কালার হলে দেখতে ভালো লাগবে। ছোট ছোট করে লেয়ার তৈরি করে এভাবে বসাতে হবে। আর দেখতেই পারছেন আমি কিভাবে তৈরি করে নিলাম। তবে বোঝার কোনো সমস্যা হলে বড় ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর ছোট করে কেটে নেওয়ার পরে ছুরির যে অপর সাইডটা আছে সেটা ব্যবহার করে ডিজাইনটা আমি তৈরি করে নিলাম। ভিতরে পুর ব্যবহার করলাম। আর দেখতেই পারছেন কতটা সহজভাবে এই ডিজাইনটা তৈরি করা যায়। সেম ভাবে আমি অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম। একবার দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ভেজে নিতে হবে। আর আমি কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভাজলে পিঠাটা খেতে ভালো লাগবে। তাছাড়া এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।